প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখল মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডলে কে এক জ্যোৎস্নাবরণী অনিন্দ্য সুন্দরী মহিমাময়ী তরুণী তার নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যস্তভাবে তার অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ কোন স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষার ধবল বাহুবলী দিব্য পুষ্পাভরণে মণ্ডিত। তার রক্ত কমলের মতো পা দুটিকে বুকে পেতে নেওয়ার জন্য মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে। হা, এই তো দেবী বাণী। এর বীণার মঙ্গল ঝঙ্কারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য ভাণ্ডার নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয় এর দান, চিরন্তনের বাণী। নমস্কার। গল্পকথা ও কাহিনীর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় ছোট গল্প মেঘমল্লার। মেঘমল্লার গল্পগ্রন্থটি প্রকাশিত হয় 1931 সালে। আজকের মেঘমল্লার ছোট গল্পটি আমরা এই গল্পগ্রন্থটি থেকেই নিয়েছি। শুরু হচ্ছে মেঘমল্লার। দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথমবার লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার পূজা দিতে। সেই উপলক্ষে অনেক সাপুরে গায়ক বাজিকর মন্দিরে একত্র হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এসেছিল। একজন শ্রেষ্ঠী মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য। তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল তারই সন্ধানে। সমস্ত দিন খুঁজেও প্রদ্যুম্ন কিন্তু তাকে ভিড়ের মধ্যে খুঁজে বার করতে পারেননি। সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠোনে একজন সাপুরে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করল, আর তারই চারিধারে অনেকগুলি কৌতুকপ্রিয়া মেয়ে জমে গেল। ক্রমে সেখানে খুবই ভিড় হয়ে উঠল। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল, যদি চেহারায় ও হাবভাবে বীণ বাজিয়ে ধরা পড়েন। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন প্রৌঢ় ভিড়ের মধ্যে তার দিকেই চেয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন প্রদ্যুম্নর মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতে তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। বাইরে আসতে প্রৌঢ় তাকে জিজ্ঞাসা করলেন, আমি অবন্তীর গায়ে সুরদাস, তুমি আমাকে খুঁজছিলে না? প্রদ্যুম্ন একটু আশ্চর্য হল। তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন সসম্ভ্রমে জানালো, হ্যাঁ, সে তাকেই খুঁজছিল। প্রৌঢ় বললেন, তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে আমার একসময় যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছোটবেলায় দেখেছি। তোমার বয়স তখন খুব কম। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো? হ্যাঁ জানি। ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না? তিনি এখনো ওখানেই থাকেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। তুমি এখানে কোথায় থাকো? এখানে বিহারে পড়ি,
3 বছর আছি। আচ্ছা, আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে বলবো, তুমি এরই মধ্যে একদিন যেও। প্রদ্যুম্ন প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের উপর ছিল, তারই দুপাশের ঢালা রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নর চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ধাবিত হলো। পরেই সে আবার তাদের পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগল। আচার্য শীলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুম্নের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপরে সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষা থাকবে? বাঘ ফিরতেই বাপাসের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখানে সেদিকটা ছিল খোলা। প্রদ্যুম্ন দেখল দূরের নদীর ধারের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথার উপরকার ছায়াচ্ছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরও দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পড়ন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারিধারে তার শীতোজ্জ্বল মেঘের কাচুলি হালকা করে টানা। হঠাৎ পিছন থেকে প্রদ্যুম্নর কাপড় ধরে কে ঈষৎ টানল। প্রদ্যুম্ন পিছন ফিরে চাইতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী, তার দোলন চাপা রঙের ছিপছিপে দেহে বেড়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা, নতুন কেনা একছড়া ফলের মালা তার খোপাটিতে জড়ানো। প্রদ্যুম্ন বিস্ময়ের সুরে বলল, কখন তুমি এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তারপরে সে একটা অভিমানের সুরে বলল, আমাকে খুঁজতে যেন এখানে এসেছিলে, আর কি? যত রাজ্যের সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে কি আমি দেখিনি? আর সত্যি বলছি সুনন্দা, আমি তোমাকে খুঁজেছি, নাম্বার সময় খুঁজেছি, এর 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 আগেও খুঁজেছি। তবে আচ্ছা, তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে। সুনন্দার সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুম্নকে পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগল। পিছনেই একদল অপরিচিতা মেয়ে। এ অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সদর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগল। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে, অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে অন্যমনস্ক প্রদ্যুম্ন তা মোটেই লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল, তখন পূর্ণিমার শুভ্রোজ্জ্বল জ্যোৎস্না পথঘাট ধুইয়ে দিচ্ছিল। দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশোনা তার হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভর্ৎসনা করলেই বা কী করা যাবে? এরকম রাত্রে যে যুগে যুগের বিরোহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে বিহারের পাষাণ অলিন্দে মানস সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, এর জন্য সেই কি দায়ী? দশপারমিতার মন্দিরের সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। পরে নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব প্রত্যাগত নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্নের গতি দ্রুত হল। পথের পাশে একটা গাছ। গাছের নিকট যেতে প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়েই গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে গাছের সামনে থমকে দাঁড়িয়ে গেল। দেখল গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আধারে জাল বুনেছে। প্রদ্যুম্ন চাইতেই
সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, আর একটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমাকে দেখতেই পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হলো। বলল, না তো, আর দেখবো কেন? ভারী ব্যাপার তো হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার উপর ভারী রাগ করেছি কিন্তু সুনন্দা, সত্যি বলছি। দোষ করবেন নিজে, আবার রাগও দেখাবেন নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যের সাপুড়ে আর বাজিকর, মা গো, ওদের কাছে চাও কি করে? এমন ময়লা জামা কাপড় পরে, আমি ওদের ত্রিসীমানায় যাইনি। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। না, কিন্তু কথাটা কি বলছিলে? যাও, আর মিথ্যে ভানের দরকার নেই। কি কথা মনে করে দেখো, সেই সেদিন বললে না? প্রদ্যুম্ন একটুখানি ভেবে বলল, বুঝতে পেরেছি, সেই বাঁশি। ভেবে দেখো বলেছিলে কিনা। আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে রয়েছি, একে তো এলেন বেলা করে, তার ওপর যাও। আচ্ছা সুনন্দা, যদি তুমি আমাকে দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো তুমি আর আসোনি। তারপর আমাদের গায়ের মেয়েরা সব এলো, কি করে ডাকবো আমি? আচ্ছা, ধরে নিলাম আমারই দোষ হয়েছে। তবে এই যে তুমি যে বারবার এই যে সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিন বাজিয়ে আসবেন, আর তুমি তো জানোই যে আমার অনেক দিন থেকে বিন শেখবার বড় ইচ্ছা, তাই তার সন্ধানে ঘুরেছিলাম, আর তার দেখাও পেয়েছি। তিনি এই নদীর ধারের দেউলে থাকেন। আচ্ছা, ভালো কথা, তোমার বাবা কোথায়? বাবা ৩-৪ দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। ও তাই? নইলে আমি ভাবছি যে এত রাত পর্যন্ত সুনন্দা কি। সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, চুপ চুপ, তোমার কি এটুকু কাণ্ড জ্ঞান নেই? এখনই যে সব আরতি দেখে লোক ফিরবে। এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেব নিশ্চয়ই। দিও বলে, এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। প্রদ্যুম্ন সুনন্দার সংগঠিত পুষ্প শোভিত ডান হাতটি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিল। তারপর বলল, আচ্ছা থাক, বলে দেব না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই। এ তো আমার সঙ্গেই আছে, সত্যি বলছি, তোমায় শোনাবার জন্যই আমি এনেছিলাম। তবে ওকে খুঁজেছিলাম বিনটা ভালো করে শিখবো বলে। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুম্ন বড় নিরুৎসাহ হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু সে যেন ভাষা ভাষা, সুরের সঙ্গে তাতে তার প্রাণের কোনো যোগ রইল না। তারা দুজনে নির্জনে আরো কতবার বসেছে। প্রদ্যুম্নের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত বলে প্রদ্যুম্ন যখনই বিহার থেকে বাইরে আসত, সে বাঁশিটিকে সঙ্গে করে আনত। প্রদ্যুম্নের বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্য দিয়ে কতদিন উভয়ের অজ্ঞাতে রোদ ভরা মধ্যাহ্নে গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, কিন্তু দুজনে এক হলে প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহ ভাব তো সুনন্দা আগে কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের কলাবিদ ভিক্ষু বসুব্রতের আঁকা জরার চিত্রের মতোই লোকটা কেমন কুশ্রী, লোলচর্ম, শীর্ণ দর্শন। পুরাতন পুঁথির ভূর্জপত্রের মতো ওর পরিচ্ছদের কেমন একটা অপ্রীতিকর মেটে লাল রং। তার পরদিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারের ভাঙা মন্দিরে গেল। সেখানকার দেবমূর্তি বহুদিন অন্তর্হিত, সমস্ত গায়ে বড় বড় ফাটল সাপখোপের বাস। নিকটবর্তী গ্রামবাসীরা
সেদিকে বড় একটা কেউ আসতো না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছে। তার 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে আসতো যেত বলে মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নের সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল, তার নিকটে এসে কিন্তু প্রদ্যুম্নের সে ভাব কেটে গেল। সে লক্ষ্য করল সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভা ব্যঞ্জক। সুরদাস বলল, আমি ভাবছিলাম তুমি আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তা তুমি নিজে কিছু শিখেছ? প্রদ্যুম্ন লজ্জিত মুখে উত্তর দিল, একটু আধটু বাঁশি বাজাতে পারি। পাড়াতে উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবেই তো কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। বিশেষ কিছু যে জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই আর কি। তবে ওই মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছ? বাঁশি সবসময়ই প্রদ্যুম্নের কাছে থাকত। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে পড়ে তা তো বলা যায় না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগল। তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হল। লতা পাতা ফল ফুলের মাঝখানে বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রস ধারা বিশ্বে সব সময় ঝরে পড়ছে, তার বাঁশির গানে সে রস যেন মত্ত হয়ে উঠল। সুরদাস বোধহয় এতটা আশা করেননি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদুম্নের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয়। বুঝতে পেরেছি তুমিই পারবে, এ আমি আগেও জানতাম। নিজের প্রশংসাবাদে প্রদ্যুম্নের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য 2-1 কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্যত হলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে। তোমাকে এ কথা বলবো বলে পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এ কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হল। এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, এমন কি গোপনীয় কথা ইনি তাকে বলবে? সে বলল, কি কথা না শুনে কি করে? তুমি ভেবো না, কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা জানবার জন্য প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হলো। সে প্রতিজ্ঞা করল সুরদাসের কথা কারো কাছে প্রকাশ করবে না। সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন, নদীর ওই বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো,
যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তা আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন, কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নিছক কল্পনাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্য সত্য তাকে দেখতে পাওয়া এ কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস একটু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, এতে কি তোমার অমত আছে? আরে না না, সেই জন্যে না, কিন্তু আমি ভাবছিলাম যে এটা কি করে সম্ভব যে... সে বিষয়ে তুমি নিশ্চিত থাকো, এর সত্যতা তুমি নিজের চোখে দেখো। তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখব। সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময়ে ও কৌতূহলে কেমন একরকম হয়ে গিয়েছিল। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা রাখবেন, আমি আসব। বেশ, বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে দু একটা কাজ করতে হবে, সে বলে দেব। প্রদ্যুম্ন আর একবার সম্মতিসূচক ঘাড় নাড়বার পর সুরদাসের কাছে বিদায় চাইল। তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরল। তার মনে হচ্ছিল দেবী সরস্বতী স্বয়ং, শ্বেত পদ্মের মতো নাকি রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুব্রত বলেন বটে, ভদ্রাবতীর নদীর ধারে শাল পিয়াল তমাল বনে সেবার ঘনঘোর বর্ষা নামল। সারা আকাশ জুড়ে কোন বিরহিণী পরসুন্দরীর অযত্ন বিন্যস্ত মেঘ বরণ চুলের রাশ এলিয়ে দেওয়া, রজনীর ঘন অন্ধকার, তার প্রিয়হীন প্রাণের নিবিড় নির্জনতা, দূর বনের ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস, তারই প্রতীক্ষা শ্রান্ত আখি দুটির অশ্রু ভারে, ঝড় ঝড় অবিশ্রান্ত বাড়ি বর্ষণ, মেঘ মেদুর আকাশের বুকে বিদ্যুৎ চমক তার হতাশ প্রাণে, ক্ষণিক আশার মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছল তখন মেঘ নেমে সমস্ত আকাশ যেন ছেয়ে ফেলেছে। চারিদিক তরল অন্ধকারে অস্পষ্ট দেখাচ্ছে। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করল। সঙ্গীর ক্রিয়াকলাপে প্রদ্যুম্ন বুঝতে পারল তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন, তিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সেই ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু শুনেছে সে। সুরদাস অনেকগুলো রক্তজাবার মালা সঙ্গে করে এনেছিলেন। তার মধ্যে কতগুলো তিনি নিজে পড়লেন আর কতগুলো প্রদ্যুম্নকে পড়তে বললেন। ছোট মরার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালালেন। তার পুজোর আয়োজনে সাহায্য করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে পড়ল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একেবারেই চোখে পড়ল না। অনেক রাত্রে হোম শেষ হলো। সুরদাস বললেন, প্রদ্যুম্ন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে। খুব সাবধান, তোমার কৃতিত্বের ওপর এর সাফল্য নির্ভর করছে। তার চোখের কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুম্নের ভালো লাগলো না। কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘমল্লার আলাপ আরম্ভ করল। তখন আকাশ বাতাস নীরব, অন্ধকারের সামনে মাঠটায় কিছু দেখবার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে।
বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিকচক্রবালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকে অন্ধকারের শয্যা বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর। সে কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে এক টানা বয়ে চলেছে। মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে, কুলে তাল দিতে দিতে। হঠাৎ সামনের মাঠ থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সাদা মাঠটা তরল আলোকে প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখল মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডলে কে এক জ্যোৎস্না বরণী অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী। তার নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যস্তভাবে তার অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ কোন স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষার ধবল বাহুবলী দিব্য পুষ্পাভরণে মণ্ডিত। তার রক্ত কমলের মতো পা দুটিকে বুকে পেতে নেওয়ার জন্য মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে। হা, এই তো দেবী বাণী। এর বীণার মঙ্গল ঝঙ্কারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য ভাণ্ডার নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয় এর দান, চিরন্তন এর বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্পে অল্পে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে গেল। বাতাস আবার নিস্তেজ হয়ে বইতে লাগল। অনেকক্ষণ প্রদ্যুম্নের কেমন একটা মোহের ভাব দূর হলো না। সে যা দেখল, এ স্বপ্ন না সত্য? অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। সুরদাস বললেন, আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছা করলে যেতে পারো, কেমন? আমার কথা মিথ্যা নয়, দেখলে তো? সুরদাসের কথা কেমন অসংলগ্ন বোধ হতে লাগল। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখল তার চোখ দুটো যেন অর্ধ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন হলদে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মাঠ খুব বড়, পার হতে অনেকটা সময় লাগলো। তারপর মাঠ ছাড়িয়ে বড় বন আরম্ভ হলো। খুব ঘন বন, শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে। মাঝে অন্ধকারও খুব, পাছে রাতভর হয়ে যায় সেই ভয়ে সে খুব দ্রুত পদে যাচ্ছিল। যেতে যেতে তার চোখে পড়ল বনের মধ্যে এক স্থান দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথম সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে সে বুঝল সে আলো জ্যোৎস্নার আলোর মতো নয়, বরং কৌতূহল অত্যন্ত হওয়াতে পথ ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল। যে পিপল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল, তার কাছে গিয়ে গাছের গুড়ির ফাঁক দিয়ে উঁকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এ কি? একেই তো সে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে। এই সেই অপরূপ সুন্দরী নারী। অদ্ভুত, সে দেখল যাকে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ দ্যুতিশালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বের হয়, তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনই একরকম স্নিগ্ধোজ্জ্বল আলো বেরোচ্ছে। অনেক দূরে পর্যন্ত
বন সেই আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আরেকটু নিকটে গিয়ে সে লক্ষ্য করল তার আয়ত চোখ দুটি অর্ধ নিমিলিত, যেন কেমন নেশার ঘোরে তিনি চারিপাশে হাতড়ে পার হওয়ার জন্য পথ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু না পেয়ে পিপল গাছগুলো চারিধারে চক্রাকারে ঘুরছেন। তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো। প্রদ্যুম্নের হঠাৎ বড় ভয় হলো। সে ভাবল, মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে আর এ পর্যন্ত সমস্ত ঘটনাটি আগাগোড়া ভৌতিক। এই নিশীথ রাত্রে শালের বনে নইলে এই কি কাণ্ড! সে আর সেখানে মোটেই দাঁড়ালো না। বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল, মলিন চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে। ভোর রাত্রে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখল। ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই উপরে উঠবার চেষ্টা করছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে যাচ্ছে, অন্ধকার ততই তার চারিপাশে গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা, বিপন্না, বেপথমতী দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখ গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বলল। আচার্য পূর্ণবর্ধন দর্শনের অধ্যাপক ছিলেন। মাঠের ভিক্ষুকদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ। এজন্য সকলেই তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখ দুটি শঙ্কাকুল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, এ কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন, আর আমি তার কাছে প্রতিজ্ঞা। বুঝেছি, তবে এখন বলতে এসেছ কেন? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। পূর্ণবর্ধন একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, এইরকম একটা কিছু ঘটবে আমি তা জানতাম। পদ্মসম্ভব আর তার কতকগুলো কাণ্ড জ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থসিদ্ধির জন্য এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুম্ন, যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ। এবার প্রদ্যুম্নের বিস্মিত হবার পালা। তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। পূর্ণবর্ধন বললেন, এই সব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিই না। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাসকে দেখতে ঠিক কিরকম বলো দেখি? প্রদ্যুম্ন সুরদাসের আকৃতি বর্ণনা করল। পূর্ণবর্ধন শুনে বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়িও অবন্তীতে নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক, গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে। কিন্তু আপনি যে বলছেন। সে ইতিহাস বলছি, শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর পূর্বে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব একটা সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে সে গায়কটি মেঘমল্লার এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে
তার আলাপে মুগ্ধা হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূতা হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সে গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিবিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূতা হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পর গুণাঢ্যের মোহ আরও বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর উপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্যে উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সকল প্রাচীন লোকই জানেন। আমি অনেক দিন তারপর গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে এদেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধহয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কি না। থাকে যদি আমায় সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে উঠল। রোদ তখন বেশ ফুটে উঠেছে। বিহারের পাঠার্থীদের সমবেত কণ্ঠে স্তোত্র গান তার কানে আসছিল। যেতে যেতে সে দেখল উদ্যানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু প্রসুব্রত হরিণ চর্মের আসনে বসে বোধহয় কি আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা চিহ্ন আঁকা। প্রদ্যুম্ন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই। গুণাঢ্য তো নেই, সে আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা জবাগু পানের ঘট, আগুন জ্বালবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিকে ওদিকে ছড়ানো পড়ে আছে। তাছাড়া সম্পূর্ণ মন্দির পরিত্যক্ত। সেই দিন গভীর রাত্রে প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করল। তারপর 1 বৎসর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করবার পর প্রদ্যুম্ন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বৎসর সে কাশী, উত্তর কৌশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কিন্তু কোথাও গুণাঢ্যের কোনো সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে আদিষ্ট হয়েছিলেন। 1 বৎসর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছেন তার মুখশ্রী এমন রূঢ় ও ভাবহীন হয়েছে যে তা বুদ্ধের মূর্তি কি মগধের দুর্দান্ত দস্যু দমনের মূর্তি তা দেশের লোক কিছুতেই বুঝতে পারছে না। তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমনাচার্য মীমাংসা দর্শনের ভাষা প্রণয়ন করতে নিযুক্ত ছিলেন। হঠাৎ তার নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি তার সূত্রের অর্থ করে উঠতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের গোড়া থেকে পড়তে আরম্ভ করেছেন। বিহারের চিত্রবিদ্যা শিক্ষক ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তার চিত্রখানা বৎসরব্যাপী চেষ্টা করেও
মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওদিকে একেবারে ছেড়ে সম্প্রতি নাকি শাকুন শাস্ত্রের চর্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুম্ন সন্ধান পেল উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল হলো। তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করল, কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারল না। সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরুবিল্ল গ্রামের প্রান্তে একটা বড় বটগাছের ছায়া এসে বসেছে। সন্ধ্যা তখনও নামেনি। ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নাচছে। পাশে মাঠের পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। অনেক বন্য হংস তার জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। প্রদ্যুম্নর হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘটকক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উচ্চ পাড়ে গিয়ে দেখেই তার মাথাটা যেন ঘুরে উঠল। এই তো তিনি, ভদ্রাবতীর তীরে শালবনে ইনিই তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল, তবে তার আগের সে জ্যোতির এক কণাও আর নেই। পরনে অতি মলিন এক বস্ত্র, কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না, এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বটগাছটার তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যার সময় ঘটকক্ষে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজ বসে দেখে। এরকম করে কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার এদিকের পাড়ের দিকে দাঁড়ালো। দেখল দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহ করছে। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা ব্যর্থ চেষ্টা করবার পর চোখ তুলে অপর পারে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটা অপ্রতিভের হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দেব, যদি আপনি একটা কাজ করেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিচ্ছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা গেল। বললেন, আহা, তা এতক্ষণ বলনি কেন? এবারে এসো, থাকবে ফুল। প্রদ্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল। দেবী বললেন, তুমি মাঠের মাঝের ওই বড় গাছটার তলায় রোজ বসে থাকো না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বলল, হ্যাঁ, আমিও দেখি যে আপনি সন্ধ্যার সময় রোজই জল নিয়ে আসেন। ওই পাহাড়ের ওপরই আমাদের ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিই গে। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহল চোখে চারিদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন পিছনে পিছনে চলল। পাহাড়ের উপর উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট কুটির। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে বললেন, এসো। প্রদ্যুম্ন দেখল কুটিরে কেউ নেই। জিজ্ঞাসা করল, আপনি কি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি না, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। 5-6 দিন পর আসেন। তুমি এখানে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে
তাকে জবাকু পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো, এমন সুস্বাদু জবাকু সে পূর্বে কখনো পান করেনি। প্রদ্যুম্নের মনে হলো, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখেছে তা ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী তার সামনে। তার জানবার কৌতূহল হলো ইনি নিজের সম্বন্ধে কি বলেন। সে জিজ্ঞাসা করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরে সাজের রক্তিম আকাশে, যেখানে উড়াবিল্ল গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছে, সেই দিকে চেয়ে রইলেন। চেয়ে চেয়ে কি মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে এলো না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুম্নের সামনে অন্নপূর্ণ কাঠের থালা রাখলেন। বললেন, খাবার জিনিস কিছুই নেই। তুমি রাত্রে এখানে থাকো, আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে খেতে দেব। সকালে যেও। প্রদ্যুম্নর চোখে জল আসছিল। ওগো বিশ্বের আত্মবিস্মৃতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্ন ভাণ্ডার তোমার পায়ের এক কণা ধুলোরও যোগ্য নয়। সে দেশের পথের ধুলো এমন কি পুণ্য করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইল। দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। বললেন, থাকো না কেন রাত্রে? আমি রাত্রে পায়েস রেঁধে দেব। আপনার এখানে একা রাত্রে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে, ভয়ে আমি দৌড় খুলতে পারিনি। ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নের হাসি পেল। ভাবল, রাত্রে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। সে বলল, আচ্ছা, রাত্রে থাকবো। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হল। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালো। দেবীও কাছে এসে বসলেন। বললেন, এমন জ্যোৎস্না, আমি কিন্তু ভয়ে বাইরে আসতে পারিনি। ঘরের মধ্যে বসে রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। হলই বা মন্ত্রশক্তি, এতটা আত্মবিস্মৃত হওয়া এ যে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পের সমস্ত রাত কাটল। ভোর হলে সে বিদায় চাইল। দেবী বলে দিলেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো। সেই দিন থেকে প্রতি রাতে সে দেবীর অলক্ষ্যে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠছিল। 10-15 দিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন শুনত দেবী অনেক রাত্রে একা গান গাইছেন। সে গান পৃথিবীর মানুষের গান নয়, সে গান প্রাণধারার আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখী নিহারিকাদের গান, অনন্ত আকাশে দিকহারা কোন পথিক তারার গান। একদিন দুপুরবেলা কে তাকে বলল, তুমি যে গো বৈদের কথা বলছিলে তাকে এইমাত্র দেখে এলাম, পথের ধারে পুকুরে সে স্নান করছে। শুনেই ছুটতে ছুটতে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হলো। দেখল সত্যই গুণাঢ্য। পুকুরের ধারে বস্ত্রাদির পুটুলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগলো। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে উপরে উঠে প্রদ্যুম্নকে দেখে কেমন যেন হয়ে গেলেন। বললেন, তুমি এখানে? আমি এখানে কেন তা বুঝতে পারেননি?
তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এ কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত আছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি, কারা যেন বলছে তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এই জন্যই আজ এক পক্ষের ওপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তাঁরই কাছে বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছে বাঁধতে পারি, কিন্তু আনতে পারি নে। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এই জন্যে আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতের কিছু জানি নে যে তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারে সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, এলে তারপর মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই আমি এ কাজ করি। এখন আমার গুরুর কাছ থেকেই আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্ব মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্র পুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন? যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর তা আমি পারবো না। আত্মবিস্তৃতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নের মনে এলো। যদি তা না হয়, তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছয়, আজও প্রদ্যুম্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগলো। সে ভাবল, একটা জীবন তুচ্ছ, তার রাঙা পা দুখানিকে একটা কাটা ফুটলে তা তুলে দেবার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে সে বলল, চলুন, আপনার সঙ্গে যাব, আর আপনি আমাকে সেই মন্ত্রপুত জল আমায় দেবেন। গুণাঢ্য বিস্ময়ে প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, বেশ করে ভেবে দেখো প্রদ্যুম্ন, এ ছেলে খেলা নয়। চলুন আপনি। তারা যখন কুটিরের নিকটবর্তী হল, তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন, আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমায় উদ্ধার করবার ক্ষমতা কারুর হবে না, দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণ শক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে। বেশ বুঝে দেখো, মন্ত্র শক্তি নির্মম, অমোঘ, কাউকে রেহাই দেবে না। আপনি কি ভাবেন আমি কি কিচ্ছু গ্রাহ্য করি? কিচ্ছু না। চলুন। কুটিরে তারা যখন গিয়ে উপস্থিত হল, তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের উপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায়ই ভাবি। তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুবই খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। তিনি দুজনকে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। প্রদ্যুম্ন বলল, কই, আমায় মন্ত্রপুত জল দিন তবে।
সত্যি? তাহলে তুমি এতে প্রস্তুত? আমায় আর কিচ্ছু বলবেন না, আমায় আপনি মন্ত্রপুত জলটা দিন। দেবী কুটিরের মধ্যে আহারে স্থান করে দুজনকে খেতে দিলেন। আহারাদি যখন শেষ হলো তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। বেত বনে ছায়া নেমে এসেছে। রাঙা সূর্য আবার উরুবিল্ল গ্রামের উপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখপদ্মে অপরূপ শ্রী ফুটে উঠল। তারপর তিনি ঘটকক্ষে প্রতিদিনের মতো নিচের ঝর্ণার জল আনতে নেমে গেলেন। গুণাঢ্য বললেন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপর এই ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চোখ অশ্রুপূর্ণ হল। আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আমার সে সাহস নেই, নইলে। তিনি কুটিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেদবনের ধার দিয়ে পাহাড়ের অপর পারে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজপথ। প্রদ্যুম্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবল, ওই নীল আকাশের তলে 20 বৎসর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বারাণসীতে তাদের গৃহটিতে বসে বাতায়ন পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন। মায়ের মুখখানি একবারটি শেষবারের জন্য দেখতে তার প্রাণ আকুল হয়ে উঠল। ওই পূব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাবার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেতবনের বেত ডাঁটাগুলো তরল অন্ধকারে আর দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। প্রদ্যুম্ন বলল, আচ্ছা শুনুন, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? কেন? আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিল। সদ্য নিদ্রা থেকে উঠে যাওয়ার মতো দেবী চমকে উঠলেন। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আর এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিল। নিমেষের জন্য তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে গৃহে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে বসে আছেন পথবর্তিনী তার বৃদ্ধা মা। কুমার শ্রেণীর বিহারে আচার্য শীলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরের ধনবান শ্রেষ্ঠী সামন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি।
অত্যন্ত তরুণ বয়সে প্রবজ্জা গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারো সঙ্গে সে তেমন মিশত না, সর্বদাই নিজের কাজে সময় কাটাতো আর সর্বদাই কেমন অন্যমনস্ক থাকত। জ্যোৎস্না রাতে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক পটে সেদিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার যে প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল, তারই আসবার দিন গুনে গুনে এ শ্রান্ত শান্ত ধীর পথ চাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুখ হয়ে রইত। সকাল কেটে গেলে ভাবত বিকালে আসবে, বিকাল কেটে গেলে ভাবত সন্ধ্যায় আসবে। দিনের পর দিন, মাসের পর মাস এরকম কত সকাল সন্ধ্যা কেটে গেল, কেউ এলো না। তবু মেয়েটি ভাবত আসবে, আসবে, কাল আসবে। পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখত এতদিনে বুঝি এলো। এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকানো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলেছে, বাঁশবনে শিরশির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেত ডাঁটার ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার অর্ধরাত্রে সে পাষাণ মূর্তি একা দাঁড়িয়ে আছে। জনহীন পাহাড়ের বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকেছে, আর সেই পাষাণ মূর্তির ভিতর থেকে কেবলই যেন বেজে চলেছে মেঘমল্লার।